হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে নীল ষষ্ঠীর উপোস। তো আমি, মা, দিদিভাই আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত উপোস থাকি। তো সেই জন্য আমরা আজকে যাব পুজো করাতে। আমাদের গ্রামে খুব বড় শিবের গাজন হয় আর শিবের মন্দিরও আছে আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে। তো এখন বাজে সকাল 6টা, আমরা চলে যাব মন্দিরে পুজো করানোর জন্য। দিদিভাই অনেক সকালেই ঘুম থেকে উঠে চলে গেছে, মানে 5:30টার সময়। আর এখন 6টার সময় আমি ছেলে মেয়েদেরকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আর এসে এখানে পৌঁছেও গেছি। মন্দির এখন অনেক দূরে, কিন্তু এখানে আর একটা জায়গা আছে যেখান থেকে এই যে সমস্ত ভক্তদের গড়াগড়ি আরম্ভ হয়। তো সেই গড়াগড়ি আরম্ভ হয়ে গেছে, অনেক ভোরে আরম্ভ হয়। সবাই স্নান করে একটা আমাদের এখানে জায়গা আছে, সেখানে গিয়ে সবাই উপস্থিত হয় আর সেখান থেকে গড়াগড়ি আরম্ভ হয়। সারা রাস্তা সবাই গড়াগড়ি দিয়ে এসে শিবথানে এসে পৌঁছায়। দিদিভাই পুজো করানো হয়ে গেছে আর আমরা এখন পুজো করিয়ে নিয়ে এখানে আটচালায় কিছুক্ষণ বসে আছি ওই ভক্তদের অপেক্ষায়। ওরা কখন গড়াগড়ি দিয়ে এসে মন্দিরে প্রবেশ করবে, তারপর সেটা দেখে আমরা বাড়িতে যাব। এখানে সানাই আছে, রানাই আছে, লিপসা আছে, রূপ আছে, দিদিভাই আছে, সবাই আছে এখানে। আর আছে আমাদের ছড়দি প্রথমে বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি, তারপর যখন বুঝতে পারলো যে আমি ভিডিও করছি তখন একদম লজ্জা পেয়ে গেল। আর এই যে পুচকিটা এখন মা কালী সেজে অভিনয় হচ্ছে। তারপর আমরা কিছুক্ষণ বসে অপেক্ষা করার পর ভক্তদের গড়াগড়ি এখানে এসে উপস্থিত হয়ে গেছে, এক এক করে সবাই আসছে। শিব ঠাকুরের বন্দনা করতে করতে শিব ঠাকুরকে নানানভাবে ডাকতে ডাকতে সবাই সারা রাস্তা আসে, এরকমভাবে গড়াগড়ি দিতে দিতে। আজকের দিনে শিব ঠাকুর নানান নামে আবির্ভূত হন। কত রকমের যে শিব ঠাকুরের নাম হয় আর কতগুলো যে শিব ঠাকুরের নাম আছে, সেটা এই গড়াগড়ির সময় এলে বুঝতে পারা যায়। সারা রাস্তা এরকমভাবে সবাই আসে, কত গর্ত, কত পাথর, সমস্ত বাধা অতিক্রম করে সবাই এসে মন্দিরে উপস্থিত হয়। খুব ভোর ভোর এটা আরম্ভ হয়, কারণ যত বেলা বাড়ে তত রোদও বেড়ে যায়, তখন রাস্তাটা গরম হয়ে যায়, ধুলোবালি গরম হয়ে যায়। আর এখন তো ঢালাই রাস্তা, সব জায়গাতেই ঢালাই রাস্তাটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো সেই জন্য অনেক ভোর ভোর আরম্ভ হয়, যাতে কারোর কষ্ট না হয় সেই জন্য। তারপর সবাই উপোস থাকে। খুব যদি রোদ হয়ে যায় তখন সবার কষ্ট হবে, সেই জন্য আবার একটু তাড়াতাড়ি আরম্ভ হয়। এখানে একটি দাদু সেই যে সকাল থেকে মানে ভোর থেকে নাচতে আরম্ভ করেছে, একদম কন্টিনিউ এখনো অবধি নেচেই যাচ্ছে ফুল এনার্জি নিয়ে। আর ছেলেদের পাশাপাশি মেয়েরাও তো এখন কোনো দিক থেকেই পিছিয়ে নেই, তাহলে গড়াগড়িতে কেন পিছিয়ে থাকবে? ছেলেদের সঙ্গে সমানে পাল্লা দিয়ে চলছে মেয়েদেরও গড়াগড়ি। আমাদের এখন সকালের পর্বটা মোটামুটি শেষ হয়ে গেছে, ছেলেরা এখন আইসক্রিম খাচ্ছে আর এই আইসক্রিম খেতে খেতেই আমরা টুকটুক করে বাড়ি চলে যাব। আমাদের এখান থেকে মানে মন্দির থেকে বাড়ি অনেকটাই তফাৎ, মানে অনেকটাই দূরে। এখন আমরা বাড়ি যাওয়ার জন্য হাঁটতে শুরু করেছি আর এখনও পর্যন্ত গড়াগড়ি ডন্ডি কাটা এখনও অবধি শেষ হয়নি। গড়াগড়িটা সবার প্রথমে যায়, তারপর সবার পিছনে পিছনে যারা ডন্ডি কাটে তারা ডন্ডি কাটতে কাটতে যায়। এবার হচ্ছে বিকেলবেলা, সারাদিন উপোস দিয়ে আমরা এখন বিকেলবেলা যাচ্ছি আরও একবার মন্দিরে। এখন আর একটা অনুষ্ঠান আছে, যেটা হচ্ছে পাট তোলা। বিকেলবেলায় এখন পাট উঠবে, মানে ওই শিবথান থেকে একটা পাট নিয়ে আসে এই পুকুরে, তারপরে এই পুকুরে স্নান করিয়ে সেটা যেখানে শিব থেকে গড়াগড়ি আরম্ভ হয় একটা গাছের তলা আছে, সেইখানে পাটটাও নিয়ে যাবে। আর রাত্রিবেলা সেখানে সেই পাটের উপরে একটা মানুষ শুয়ে শিবধান পর্যন্ত আসবে। পাটের উপরে পেরেক দেওয়া থাকে অনেক, আর সেই পেরেকের উপর একটা মানুষ শুয়ে থাকবে, তারপর সেই পাটটিকে শিবধান নিয়ে আসা হবে। এখন বিকেলবেলা, সেই জন্য সবাই এসে এখানে উপস্থিত হয়েছে পাটের স্নান করানো দেখার জন্য। সমস্ত পুকুরের চারদিকটা এখন নানা রকম জামা কাপড় পরা, রং বেরঙের জামা কাপড় পরা মানুষে ভর্তি। সবার সঙ্গে সঙ্গে আমরাও এসে ওই জন্য এখানে পৌঁছে গেছি। আর যেহেতু আমাকে দেখাতে পারছিলাম না, সেই জন্য সেলফি ক্যামেরায় একটু
আমার ভিডিও করে নিলাম। আমরা এখানে সবাই এখন দাঁড়িয়ে আছি। এবার একটুখানি ভেতরের দিকে যাব, পুকুরের ভেতরের দিকে। আর পুকুরের ভেতরের দিকে গিয়ে আমি দিদিকে দেখতে পেলাম। এখানে আমার বোন আমার বোনঝির চুল বেঁধে দিচ্ছে, আর আমার বড়দি আর বেয়ান এখানে বসে আছে। তারপর পাটতলা হয়ে যাওয়ার পর আমরা মন্দিরে চলে এলাম, মানে মেলার দিকে। আর এই যে চলে এসেছি দোকানে, ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছি, মানে দোকানে তো আসতেই হবে, ওদের তো বায়না এটা নেব সেটা নেব। তো যাই হোক, অল্প স্বল্প কিনে আমরা এখন চলে এলাম ড্রাগনে চাপতে। এটাও একটা বায়নার মধ্যেই পড়ে, ছেলে মেয়েদের প্রচণ্ড বায়না, এখন ড্রাগনে চাপবো। এখানে ড্রাগনে হচ্ছে 40 টাকা করে টিকিট, আর 40 টাকাতে 6 রাউন্ড করে ঘোরাবে। ছেলেমেয়েরা ওঠার সময় তো বেশ আনন্দ হয়ে উঠে বসে গেল। এবার 6 রাউন্ড ঘুরবে, আর তারপর যখন নামবে তখন হচ্ছে মন খারাপের পালা। দিদিভাই আর ছোটদি ঘুরে ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছে, তো সেই জন্য ওরা এখন হাত পা ছড়িয়ে বসে পড়েছে। এবার শুরু হয়ে গেছে ড্রাগনের দৌড়, আর আমরা এখন বসে বসে অপেক্ষা করছি কখন 6 রাউন্ড ঘোরা হয়। দেখতে দেখতে 6 রাউন্ড ঘোরা শেষ, আর ড্রাগন এসে এখন দাঁড়িয়ে পড়েছে। এবার আমাদের ছেলেমেয়েরা এক এক করে সবাই নেমে পড়ছে। ড্রাগনের দিক থেকে এবার আমরা বেরিয়ে আসছি, আর আসার সময় এই দিকটাও একটুখানি ঘুরে নিলাম। এখানে খুব সুন্দর আর্টিফিশিয়ালভাবে একটি বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা এখানে খুব সুন্দর বোটিং করছে। আমাদেরও 2 ছেলে এখানে চাপার জন্য বায়না করছিল, কিন্তু ওদের ভারে বোটিং পাছে জলে নিমজ্জিত হয়ে যায়, তো সেই জন্য এখানে মানে এই নৌকাতে চাপাবার আর রিস্ক নিইনি। তারপর আমরা এখানে প্লাস্টার প্যারিসের দোকানে এসে কয়েকটি ছোট ছোট মূর্তি কিনে নিলাম ছেলে মেয়েদের জন্য। তারপর এখানে চলে এসেছি ফুচকার দোকানে। আমরা তো খেতে পাবো না, কিন্তু ছেলে মেয়েদের তো খাওয়াতে হবে, তাই ছেলেমেয়েরা এখানে লাইন দিয়ে আছে, আর আমাদের শুধু দেখার পালা। ফুচকা খাওয়ানোর পর আমরা চলে এসেছি চাউমিনের দোকানে, আর এখানে এখন এরা চাউমিন খাচ্ছে। ফুচকাটা যদিও বা খেতে কিছুটা ভালো হয়েছিল, কিন্তু চাউমিনটা একদমই খেতে ভালো হয়নি। যদিও আমরা খাইনি, কিন্তু যারা খেয়েছে মানে ছেলে মেয়েরা তারাই বলছিল যে চাউমিনটা খেতে নাকি একদমই ভালো হয়নি। যদিও মেলার জিনিস খুব একটা ভালো হবে না, মানে সেটাই আশা করার ছিল, কিন্তু এতটাও যে খারাপ হবে সেটাও আবার জানা ছিল না। এবার আমরা বাড়িতে যাচ্ছি, সন্ধেবেলার মেলা ঘোরা শেষ, এবার আমরা বাড়িতে যাচ্ছি। আর যাওয়ার পথে আমরা দেখতে পেলাম পাট নিয়ে আসা। বিকেলবেলা পুকুরে স্নান করিয়ে যে পাট নিয়ে গিয়েছিল সেই গাছের তলায়, যেখান থেকে সমস্ত গোড়াগড়ি বা পাট নিয়ে যাওয়া সব কিছু শুরু হয়, তো সেইখান থেকে পাট আনা শুরু হয়ে গেছে। আর এখন প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছে। এই পাট মন্দিরে গিয়ে পৌঁছালে যারা উপোস দিয়ে আছে তারা সবাই উপোস ভাঙবে। পাটের পিছনে পিছনে আরও সবাই এই যে মাথায় ঘটি নিয়ে স্নান করে যাচ্ছে। এবার আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি, আর এবার আমরাও সারাদিন উপোস দিয়ে আছি। এবার আমরাও একটুখানি ফল মিষ্টি জল খাবো, মানে উপোস ভাঙবো আর কি। আমি মা দিদিভাই আমরা 3 জন এখানে এখন বসে গেছি খাওয়ার জন্য। আর কি আমরা আজকে খাবো সেটাই একটুখানি দেখিয়ে নিচ্ছি। এটা ফলের ঝুড়িতে ফলগুলো সব কাটা হয়ে গেছে, আর কলাগুলো এখনও অনেকগুলোই আছে। আর এই যে এখানে আছে সন্দেশ, তারপরে আছে দই, তারপর এখানে আছে রসগোল্লা। রসগোল্লাটা 2 জায়গায় আছে, 2টো জায়গাতে রাখা হয়েছিল। আর আছে ছানার জিলাপি, তরমুজ তো কাটা আছে, ওখানে শসা আপেল আর মিষ্টি আলু কাটা আছে, আর শরবতও করা আছে। আমরা মেলা গিয়েছিলাম, আর সমস্ত খাবারের জোগাড়গুলো মাই করে রেখেছে। তো সেই জন্য আমরা এসেই বসে পড়েছি। রাত্রে আমরা ফল জল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপর দিন সকালে আমরা স্নান করে এখন
মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। অন্য বছর আমি আর আমার বর আমরা ছেলে মেয়েদের নিয়ে যাই। আজকের দিনে দিদিভাই রোদে যেতে পারে না, দিদিভাই বাড়িতে থাকে, কিন্তু এবছর বাবা বলল যে আমি হেঁটে যেতে পারবো না, তো টোটো করেছি, তো তোমরা সবাই মিলে চলো এবছর সবাই মেলা দেখতে যাব একসঙ্গে। তো সেই জন্য বাবা, আমি, দিদিভাই আর 4 ছেলে মেয়ে আমরা মেলা দেখতে যাচ্ছি। সকালবেলা স্নান করে নিয়েছি, কারণ যেহেতু আগের দিনে উপোস করেছি, তো সেই জন্য পরের দিনে মা বলেন যে ডুব দিয়ে খাবার না খেয়ে বাড়ি থেকে বেরোনো যাবে না। তো আমাদের খাবার খাওয়ার সময় হয়নি, শুধুমাত্র স্নান করে 2টো মুড়ি মুখে দিয়ে আর আমরা বেরিয়ে পড়েছি। তারপর মেলাতে এসে পৌঁছেও গেছি, আর টোটো থেকে এখন আমরা নেমে পড়েছি। বাবা সবার প্রথমে বলছিল তোমরা তো বাড়িতে খেয়ে আসোনি, আগে সবার প্রথমে খেয়ে নেবে চলো। তো আমরা বললাম যে আগে ঠাকুরকে প্রণাম করে আসি, তারপর এসে না হয় খাবো। তো সেই জন্য আমরা চলে এলাম এখানে প্রণাম করার জন্য। আর কালকে সন্ধ্যেবেলা যে পাট যাচ্ছিল, এইটা হচ্ছে সেই পাট, এখানে এখন দাঁড় করানো আছে। আমি আর দিদিভাই আমরা এখন এখানে প্রণাম করে নিলাম ঠাকুরকে, আর তারপর এবার আমরা চলে যাব খেতে মিষ্টির দোকানে। আমি, বাবা আর দিদিভাই একটা ছবি তুললাম, তো সেটা একটু লম্বালম্বিভাবে ভিডিওটা করা হয়ে গেছে, তো যাই হোক সেটাই একটুখানি আমি দেখালাম। এবার আমরা চলে এসেছি মিষ্টির দোকানে খাওয়ার জন্য। সবার প্রথমে আমরা জিলাপি নিলাম। এখন একদম সকালবেলায় আমরা এসেছি, এখনও পর্যন্ত অনেকেই আসেনি, মানে একদম মেলা ফাঁকা ফাঁকা আছে। আর জিলিপি সেই সবে মাত্র ছাঁকছে, তো গরম গরম জিলিপি আমরা সবার প্রথমে নিয়েছি। তারপর জিলিপি খাওয়ার পর নিয়েছি আমরা বেশ সুন্দর গরম গরম চপ। জিলিপি আর চপ খাওয়ার পর আমরা চলে এসেছি ফুচকা খেতে, মানে কালকে রাত্রে তো আমরা ফুচকা খেতে পাইনি, তো সেই জন্য আমরা ফুচকার কাছে এসে লাইন দিয়েছি। মেলা দেখতে এসে ফুচকাটা না খেলে একদম মেলা দেখাটাই যেন একদম ফাঁকা ফাঁকা লাগে। তো সব কিছু খাওয়া দাওয়া করার পর আমরা মেলাটাও ঘুরেছি, তবে এখন প্রচণ্ড রোদ বেড়ে গেছে, এখন প্রায় 10টা বেজে গেছে। তো সেই জন্য আমরা একটু আধটু মেলাটা ঘুরে নিয়ে আর টোটোতে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এবার আমরা বাড়িতে চলে যাব। আর ভিডিওটাও আমি আজকের মতো এখানে